হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার সামনে আবার হাজির হয়েছে আমি গুণিতক কোণের ত্রিকোণের অনুপাতে 17 নম্বর পার্ট নিয়ে। আজকের ভিডিও তোমাদের 14 নম্বর অঙ্ক স্টার্ট করবো এবং 17 নম্বর যে অঙ্ক আছে, বাদবাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো সবই আজকে শেষ হয়ে যাবে। তো আজ যে অঙ্কগুলো হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমরা কমেন্টে জানাবে এই চ্যাপ্টার পর কোন চ্যাপ্টার ধরলে ভালো হয় সেটা তোমরা জানাবে। ওকে, তো দেখো 14 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, যে x = a cos থিটা প্লাস cos 2 থিটা এবং y = b sin থিটা প্লাস sin 2 থিটা। কোশ্চেনটা কী বলেছে, সমীকরণ দুটি থেকে থিটা অপনয়ন করো, মানে থিটা থাকবে না এরকম সমীকরণ তৈরি করতে বলেছে। তাহলে কীভাবে করবো দেখো না, অঙ্কটা খুবই সহজ আছে। কীভাবে করবো দেখো না, তাহলে বলতে পারি অতএব x = a cos থিটা প্লাস cos 2 থিটা, তাহলে বা বলতে পারি x/a = cos থিটা প্লাস cos 2 থিটা। ওকে, এটা আছে। তাহলে আমি একটা কাজ করি, এসব স্কোয়ার করে দিই, তাহলে বা x² / a² বলতে পারি cos থিটা প্লাস cos 2 থিটা। বা আমি এখানে স্কোয়ার না করে আমি পরের লাইনে স্কোয়ার করবো। তাহলে আমি এটা জাস্ট এখানে রাখলাম যে x/a = cos থিটা প্লাস cos 2 থিটা, এবং অন্যদিকে বলতে পারি কি আবার কি আছে y = b sin থিটা প্লাস sin 2 থিটা। তাহলে বা y/b = sin থিটা প্লাস sin 2 থিটা। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলছি। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করবো, মানে 1 + 2। তোমরা লিখবে কি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই, এটা লিখবে। লেখার পর কী হবে দেখে নাও, তাহলে অতএব যদি বলি x/a তার হোল স্কোয়ার প্লাস y/b তার হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যদি করি তাহলে আমরা পাবো কি cos থিটা প্লাস cos 2 থিটা তার হোল স্কোয়ার প্লাস sin থিটা প্লাস sin 2 থিটা তার হোল স্কোয়ার। এটাকে আমরা নর্মালি a + b এবং a + b এর হোল স্কোয়ার যে ফর্মুলা সেই ফর্মুলায় ভাঙবো এটাকে। তাহলে a + b এর হোল স্কোয়ার করলে কী হয় দেখেন, cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। ওকে, দেখে নাও a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হলো। ঠিক একইভাবে এটাকেও ভাঙবো আমরা, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা sin 2 থিটা প্লাস sin স্কোয়ার 2 থিটা, এটা হলো। এবার দেখে নাও cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটাকে একসঙ্গে লিখবো। তাহলে cos স্কোয়ার থিটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, দেখে নাও cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, তাহলে কী হবে 1 হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, তাহলে 1 বসিয়ে দিচ্ছি প্লাস দেখে নাও cos স্কোয়ার 2 থিটা আর sin স্কোয়ার 2 থিটা এইটা মিলে কত হচ্ছে সেটা 1 হবে। তাহলে এটাকে 1 হচ্ছে 1 প্লাস এই দুটো থেকে আমি 2 কমন নিচ্ছি। তাহলে 2 যদি কমন নিই তাহলে থাকবে কত দেখে নাও cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin 2 থিটা sin থিটা। ভালো করে দেখে না কী করলাম, cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, তাহলে এটা মিলে 1 হলো, এই 1 লিখলাম, প্লাস cos স্কোয়ার 2 থিটা sin স্কোয়ার 2 থিটা এইটাও মিলে 1 হলো, তাহলে 1টা লিখলাম, প্লাস এই দুটো থেকে আমি 2 কমন নিলাম। 2 কমনের কী হচ্ছে দেখে নাও cos 2 থিটা cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা। তাহলে এখানে কত আসছে দেখে নাও, তাহলে বা বলতে পারি x² / a² প্লাস y² / b²। তাহলে এটা পাচ্ছি। তাহলে পরের লাইনটা কী হচ্ছে দেখেন, এখানে একটু মুছে দিচ্ছি আমি। ওকে, তাহলে এটাকে আমি এখানে দেখাচ্ছি। তাহলে বা x² / a² প্লাস y² / b² তাহলে 1 + 1 2 + 2, দেখো cos a cos b sin a sin a, তাহলে কিসের ফর্মুলা cos a - b। তাহলে cos a - b মানে হচ্ছে কি 2 থিটা মাইনাস থিটা, তাহলে 2 + 2 cos থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে কি x² / a² প্লাস y² / b²। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এটা হচ্ছে তাহলে এটা 3 নম্বর সমীকরণ। ওকে, কারণ 1 2 সমীকরণ ওখানে বলে দিয়েছি, তাহলে এটাকে 3 নম্বর সমীকরণ বললাম। এবার দেখানো এখানে একটা ট্রিক আছে যেটা তোমরা ইউজ করলেই অঙ্কটার উত্তর মিলে যাবে। সেটা কী হবে দেখানো, একটা কাজ করছি 3 নম্বর সমীকরণ উভয় পক্ষে 3 মাইনাস করিয়ে পাই, এটা লিখে দাও।
3 নম্বর সমীকরণের উভয় পক্ষে 3 - 3 3 বিয়োগ করিয়া পাই তাহলে কি পাবো দেখে নাও। তাহলে x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 প্লাস 2 cos থিটা মাইনাস 3, দুদিকে আমি মাইনাস 3 করেছি। তাহলে এটা যেটা সেটাকে রেখেছি, তাহলে বা x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 3, ওকে, এটা হলো ইকুয়াল টু প্লাস 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে দেখুন 2 cos থিটা মাইনাস 1। এইটাকে আমি 4 নম্বর সমীকরণ করছি, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবারে কেউ 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ গুণ করব। তাহলে এখানে নেক্সট লিখতে হবে কি 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই, ওকে। তাহলে এখানটা আমি এটা মুছে দিচ্ছি। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই, তোমরা এটা লিখে ফেলবে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই। তাহলে কি হবে দেখে নাও। তাহলে এটা কীভাবে করব, যে x² বাই a স্কোয়ার প্লাস x² বাই b y স্কোয়ার বাই b স্কোয়ার, এটা ছিল y স্কোয়ার বাই b স্কোয়ার, ওকে। এটার সঙ্গে কী গুণ হবে, এই টোটালটা x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 3, ওকে, এটা হলো। তাহলে এখানে দেখে নাও কী হচ্ছে, এইটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো 2 প্লাস 2 cos থিটা, আর এটা কি আছে দেখে নাও 2 cos থিটা মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে দুটো গুণ করলাম, রাইট হ্যান্ড সাইড দুটো গুণ করে দিতাম। এবার দেখো না, এটা সমাধান করলে উত্তরটা প্রায় মিলে যাবে দেখে নাও। তাহলে একটা কাজ করে এটাকে লসাও করছি, তাহলে বা এটা বলতে পারি কি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে, এটা পেলাম এখান থেকে। ইন্টু এখানে যদি করি আমরা, তাহলে এখানে পাবো কত দেখে নাও, যে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হচ্ছে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে, এটা একদিকে পেলাম। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, এটা যদি গুণ করি এর সঙ্গে এটা গুণ করা যাক, তাহলে 2 to 4 cos থিটা মাইনাস 2, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 2 to হচ্ছে প্লাস 4 cos স্কোয়ার থিটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলাম 2 2 গুণে 4 4 cos থিটা cos স্কোয়ার থিটা হলো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 cos থিটা, ওকে, এটা পেলাম। তাহলে ইকুয়াল টু এখানটা কত হচ্ছে দেখে নাও। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি। এখানে নিচে কি পেলাম দেখো, তাহলে বা বলতে পারি কি যে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে, এটা উপরে হলো। আর উপরে এখানে দেখে নাও আমি এটা গুণ করে দিচ্ছি দুটোই, এ স্কোয়ার বি স্কোয়ার, আর উপরে এখানে কী আছে দেখে নাও এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এটা ইকুয়াল টু কী আছে দেখে নাও, কী পেলাম 4 cos থিটা মাইনাস 2 cos থিটা, তাহলে এখানে কত হবে 2 cos থিটা মাইনাস 2, ওকে। এখানে দেখেন কী আছে 4 cos স্কোয়ার থিটা, আমি এটাকে বলতে পারি 2 into 2 cos স্কোয়ার থিটা, 2 into 2 cos স্কোয়ার থিটা। এবার 2 cos স্কোয়ার থিটা মানে কি দেখেন 2 cos স্কোয়ার, এখানে আমি লিখে দিচ্ছি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা। পাশে তোমরা এটা লিখে দেবে, যখন তোমরা এই মানটা বসাবে এখানটায় তখন পাশে লিখে দেবে কি 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, ওকে। তাহলে এটা যদি মানটা বসিয়ে দিই তাহলে কী হবে দেখো না, তাহলে এখানে পাচ্ছি আমরা ইকুয়াল টু, তাহলে 2 পরের লাইনটা এখানে করছি, তাহলে বা এখানে বলতে পারি কি এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেট নেক্সট হচ্ছে কি এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, ওকে, এটা পেলাম ইকুয়াল টু এখানে কত হচ্ছে দেখো না 2 cos থিটা মাইনাস 2 প্লাস 2 into 2 cos স্কোয়ার থিটা পেলাম কি 1 প্লাস
cos 2 থিটা। ওকে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটাকে আমরা সমাধান করে আরেকটা লাইন, সেটা কথা হবে দেখে নাও। তাহলে 2 cos থিটা মাইনাস 2 প্লাস 2, 1 এর সঙ্গে 2 গুণ প্লাস 2 হলো, প্লাস 2 cos 2 থিটা, এটা পেলাম। তাহলে এখন মাইনাস 2 প্লাস 2 কাটবে এখানে, তাহলে আলটিমেট আমরা পাবো কি দেখে নাও। এখানে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে এই সমীকরণটা যদি উপরে লিখি কত হচ্ছে দেখে নাও। তাহলে বা এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, তারপরে কী আছে এখানে দেখে নাও, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, টোটালটা ডিভাইড বাইটা আছে ইকুয়াল টু, ওকে ইকুয়াল টু কী হচ্ছে দেখে নাও 2 cos থিটা আর 2 cos 2 থিটা, তার দুই যদি কমন নিই তাহলে পাচ্ছি কি cos থিটা প্লাস cos 2 থিটা, এইটা ওকে cos থিটা প্লাস cos 2 থিটা। তাহলে cos থিটা প্লাস cos 2 থিটার কার মান ছিল, আমরা প্রশ্ন ছিল এটাকে এক্স বাই এর মান। তাহলে বলতে পারি তাহলে বা এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু এক্স বাই এ, 2 ইন্টু এক্স বাই এ, কারণ cos থিটা প্লাস cos 2 থিটা আছে কি এক্স বাই এ ইন্টু এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এ একটা কাটবে, তাহলে এটা কিউব হয়ে যাবে। তাহলে আলটিমেট পাবো কি আমরা দেখে নাও। তাহলে অ্যান্সারটা কী হবে দেখে নাও। তাহলে এর মধ্যে দেখুন এই সমীকরণের মধ্যে আর থিটা নেই, তাহলে এটাই হচ্ছে মেন সমীকরণ থিটা অপোনেন্ট। তুমি যে কোনো ফরম্যাটে বের করতে পারো, যে এরকম ফরম্যাটে করতে এটা কোনো মানে নাই। আমি যে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার বি স্কোয়ার যেটা ছিল সেটাকে লসাগু করি, তুমি লসাগু না করতে পারো, সেরকম আকারেই রেখে দিতে পারো। শুধু এমন তোমাকে সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণে থিটা থাকবে না। তাহলে এখানে দেখো থিটা নেই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে ইকুয়াল টু কত হচ্ছে দেখো 2 এ কিউ বি টু দি পাওয়ার 4 এক্স। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, প্রমাণিত। তাহলে দেখে না এর মধ্যে কোনো থিটা নেই, এটা হচ্ছে থিটা অপোনেন্ট সমীকরণ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 15 জায়গায় অঙ্কটা কী আছে দেখে নাও। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল সি এবং এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল সি হলে প্রমাণ করো যে সাইন 2 থিটা ইকুয়াল টু 2ab ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। দেখুন এটা খুব সহজই অঙ্ক আছে, কীভাবে করবো দেখে নাও। দুটোর মানই সি বলে দিয়েছে, তাহলে দেখো না এটা 15 দাগের প্রবলেম। তাহলে কী বলি দেখো প্রথমে যে এ কস থিটা, ওকে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি, এবং কী বলেছে দেখো না, এবং কী বলেছে এটা এ কোসেক থিটা প্লাস হচ্ছে বি সেক থিটা ইকুয়াল টু সি, দুটো বলে দিয়েছে। কি প্রমাণ করতে বলেছে দেখে নাও। প্রমাণ করতে হবে সাইন 2 থিটা ইকুয়াল টু 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে এটা প্রমাণ করতে হবে। তাহলে কী করে করবো দেখে নাও। তাহলে একটা কাজ করি, এটাকে আমি 1 নম্বর বলছি আর এটাকে আমি 2 নম্বর বলছি, ওকে। তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সঙ্গে গুণ করিয়ে পাই, তাহলে 1 গুণ 2, বা আমি কথায় লিখেই দিচ্ছি তোমাদের, তোমরা এবার লিখে নেবে যে 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 নম্বর সমীকরণ গুণ করিয়ে পাই, ওকে গুণ করিয়ে পাই। তাহলে এই দুটোকে গুণ করে দাও, কী হবে দেখো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু কী আছে দেখো নাও এ সেক থিটা এ কোসেক থিটা, ওকে এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা
ইকুয়াল টু সি ইন্টু সি। সি ইন্টু সি হলে দুটোর মানে সি সেম আছে, সে সি ইন্টু সি করে দিলাম, তাহলে সি স্কোয়ার হয়ে যাবে এটা। তাহলে এবারে গুণ করতে হবে, সিম্পল ব্যাপার, এটাকে এবার গুণ করতে হবে। তাহলে বা এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে এ সাইন থিটা ইন্টু এ কোসেক থিটাকে বলতে পারি কি 1/sin থিটা। ওকে, দেখে না এটার সঙ্গে এটা কীভাবে গুণ করছি, এ সাইন থিটা ইন্টু এ কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এ সাইন থিটা, আমি একটু ব্র্যাকেট দিয়ে করি। ওকে, এ সাইন থিটা ইন্টু বি বাই কস থিটা, কারণ সেক থিটা মানে কি 1/cos থিটা, কস থিটা করে দিলাম। ভালো করে গুণটা দেখে নাও, এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপরে এটা গুণ করলাম, এটার সঙ্গে গুণ করে এটা হলো, এ সাইন থিটার সঙ্গে এটা গুণ করলাম, এটা হলো। নেক্সট এবারে বি কস থিটার সঙ্গে গুণ করবো, প্লাস বি কস থিটা ইন্টু এটা কি আছে এ কোসেক থিটা মানে বলতে পারি কি 1/sin থিটা। কমপ্লিট হয়ে গেল এটা। তারপরে কী আছে দেখো না, নেক্সট এটার সঙ্গে আছে প্লাস বি কস থিটা ইন্টু বি বাই কস থিটা। কমপ্লিট হয়ে গেল। তাহলে ইকুয়াল টু, এখানে সমান চিহ্ন দিলাম, ইকুয়াল টু সি স্কোয়ার, কারণ সি সি গুণ করলে কী হবে, সি স্কোয়ার হয়ে যাবে। ব্যাস কাজ শেষ। এবার নর্মাল গুণ করব, কত হচ্ছে দেখে নাও, সাইন থিটা কেটে গেল, এখানে দেখে নাও কস থিটা কাটলো, তাহলে এখানে কি পাচ্ছি এ স্কোয়ার, তাহলে বা স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি কি এ বি তারপরে কি হচ্ছে সাইন ইন্টু সাইন থিটা বাই কস থিটা। ওকে, প্লাস এখানে কি পাচ্ছি এ বি, তাহলে এ বি ইন্টু কস থিটা বাই সাইন থিটা, প্লাস এখানে পাচ্ছি শুধু বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ব্যাস, এবার এই দুটো থেকে আমি এ বি কমন নেবো, তাহলে বা এবারে এ স্কোয়ার বি স্কোয়ারকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে বা বলতে পারি কি এ বি যদি কমন নিয়ে নিই, তাহলে এটা কি আসে দেখে নাও সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখে নাও পুরো সিম্পল ব্যাপার, কোনো কঠিন এতে নেই, শুধু একটাই মেন লজিক লাগাতে হবে, দুটোকে গুণ করতে হবে, শুধু দুটোকে গুণ করবে দেখবে অ্যান্সারটা হুবহু মিলে যাবে তোমার। আর যে ব্যাপারটা আমি কীভাবে করলাম, এই অঙ্কটা দুটো মান বলে দিয়েছে, দুটোই সি আছে, তাহলে আমি কী করলাম দুটোকে গুণ করে দিলাম। বা তুমি ডাইরেক্ট সি স্কোয়ার করতে হবে, সি ইন্টু সি করতে হবে, সি ইন্টু সি ইকুয়াল টু সি স্কোয়ার, একটা সি এর জায়গায় এই মান বসাবে আর একটা সি এর জায়গায় এটা মান বসাবে, সেটা করলে হবে। ওকে, তাহলে দুটো করলাম, কোসেক থিটাকে 1/sin থিটা করলাম, এটা আমি ভেঙে করালাম, তোমরা ডাইরেক্ট করতে পারো, এখানে ডাইরেক্ট গুণ করে স্কোয়ার করে মানে এই স্টেপ জাম্প করে ডাইরেক্ট এরপরে এই লাইনটা করতে হতে কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে তুমি সহজে প্রথম যখন করবে এইভাবে করবে, কারণ প্রত্যেকটা স্টেপ যেন তোমার পুরো ক্লিয়ার থাকে, অঙ্কের কঠিন ভাবটা যেন তোমার মধ্যে না ফিল করো, তুমি যে অঙ্ক কঠিন আছে এই জিনিসটা তুমি একদম ফিল করবে না। সেই জন্য সব থেকে সহজ করে একদম বাচ্চার মতো করতে নিজে বুঝবে, যখন একবার বুঝে যাবে তখন বিভিন্ন টেকনিক লাগাবে, শর্ট ট্রিক করবে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে আমরা এই কাটাকুটি করে আলটিমেট পেলাম কি স্কোয়ার বি স্কোয়ার যেটা পেয়েছি সেটা ওদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস করে দিলাম, তাহলে এটাকে এবারে লসাগু করবো দেখে নাও, তাহলে বা এ বি থাকলো, লসাগু করলে কত হচ্ছে সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা আর কস থিটা লসাগু হচ্ছে, তাহলে কস থিটা চলে গেলে কত থাকে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস একইভাবে এখান থেকে কস স্কোয়ার থিটা আসবে, কস স্কোয়ার থিটা কী হবে সাইন থিটা চলে যাবে, থাকবে কস থিটা, তাহলে কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা হলো। এবার এটা আমি উপর দিকে একটু করবো, তাহলে এখানটা এটা মুছে দিচ্ছি। অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দেবে। ওকে, তাহলে দেখে না কীভাবে হবে, তাহলে বা বলতে পারি কি এ বি ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কত হচ্ছে 1 হবে, তাহলে 1/sin থিটা কস থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো সাইন থিটা কস থিটা 2 sin 2 থিটা কখন হবে, যখন উপর 2 গুণ থাকবে, স্যার তাহলে 2 গুণ করতে 2 sin থিটা কস থিটা মানে sin 2 থিটা, তাহলে 2 ছিল না, উপর নিচে 2 গুণ করতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে বা বলতে পারি এর উপরে কত 2ab, তাহলে 2 আর ab আছে 2ab বাই sin 2 থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখে নাও মিলে গেছে। তাহলে বা তাহলে বলতে পারি কি, তাহলে বা 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সাইন 2 থিটা, তাহলে বা সাইন 2 থিটা ইকুয়াল টু 2ab বাই
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস এইভাবে বলতে হবে আর প্রুভড বা প্রমাণিত বলে লিখে দেবে। তাহলে এখানে মেন অঙ্কটা মেন ট্রিকটা কী ছিল, দুটোকে গুণ করে দেওয়া, দুটোকে গুণ করে দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়ে যেটা আছে সেটা লসাগু করবো, লসাগু করে সাইন টু থিটা আঁকা আসবে, অঙ্ক হয়ে যাবে। ওকে, তো আচ্ছা তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 16 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। যদি 0 লেস দ্যান আলফা লেস দ্যান π/2 এবং সাইন আলফা প্লাস কস আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 7 হয়, তবে দেখাও যে সাইন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 44x মাইনাস 36 ইকুয়াল 0 সমীকরণে একটি বীজ। ওকে, এটা প্রমাণ করতে হবে। দেখুন এটা খুব সহজেই প্রমাণ করা যায়। কীভাবে হবে দেখুন, অঙ্কগুলো সবই সহজ আছে এবং তোমাদের সবই অঙ্ক করে দেবো, এরকম নয় যে কিছু অঙ্ক বাকি থাকবে কিছু অঙ্ক করবো না। যেটা দেখবে যে টিউশন ধরে তোমরা যেখানে পড়তে দেখবে সেখানে এত অঙ্ক করে দেওয়ার সময় থাকে না, কারণ সেখানে সিলেবাস শেষ করার ব্যাপার থাকে। সেই জন্য কিছু কিছু সাবজেক্টে কিছু অঙ্ক করে দেয়, তার বাদ বাকি তোমাদের কাজ দিয়ে দেয়। কিন্তু এখানে তুমি সমস্ত অঙ্কই করে দেওয়া হবে, এখান থেকে কোনো সমস্যার ব্যাপার নয়। যে অঙ্কটা আটকাবে, যে যতই দুর্বল স্টুডেন্ট হোক তার কাছে সবই ইজি হয়ে যায় সমস্ত অঙ্কগুলো, এবং তোমরা এইগুলো প্র্যাকটিস করে বুঝে এবং টিউশনে সেগুলো দেখাতেও পারবে, আর সেখানে তোমার একটা মানসম্মান থেকে যাবে যে তুমিও নিজে থেকে অঙ্ক করতে পারছো। ওকে, আর এইটা অনেক বড় ব্যাপার, যেখানে তুমি অঙ্ককে খুব ভয় করতে সেখানে তুমি নিজে থেকে অঙ্ক করতে পারছো, তাই না? তাহলে 16 দাগের প্রবলেমটা কী দেখে নাও। 16 দাগের প্রবলেম বলেছে কি, যে সাইন আলফা, ওকে, সাইন আলফা প্লাস কস আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 7 বলেছে। ওকে, তাহলে এক্স কী বলেছে এখানে সমীকরণটা, যে এক্স স্কোয়ার মাইনাস 44x মাইনাস 36 ইকুয়াল টু 0, এই সমীকরণ হচ্ছে সাইন 2 আলফা একটা বীজ। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে এটাকে নর্মালাইজ করে আগে এটাকে সমাধান করে আমরা বের করব। তাহলে বা বলতে পারি কি, সাইন আলফা প্লাস কস আলফা, সেটাকে ব্র্যাকেট দিলাম, প্লাস ট্যান আলফা করছে কি সাইন আলফা বাই কস আলফা, প্লাস কট আলফা কি কস আলফা বাই সাইন আলফা। ওকে, এটা একটা হলো, প্লাস সেক আলফা হচ্ছে কি 1 বাই কস আলফা, প্লাস কোসেক আলফা হচ্ছে 1 বাই সাইন আলফা। ওকে, ইকুয়াল টু 7। তো একটা কাজ করছি, এটাকে লসাগু করছি, তাহলে বা বলতে পারি আমরা সাইন আলফা প্লাস কস আলফা প্লাস এটাকে লসাগু করি কত হচ্ছে দেখো, সাইন আলফা কস আলফা, তাহলে কস আলফা চলে, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা, এটা কী হয়ে যাবে কস স্কোয়ার আলফা হয়ে যাবে, প্লাস এখানে দেখেন কী হবে, এটাকে যদি লসাগু করি দেখে নাও, এটাকে যদি আমরা লসাগু করি সাইন আলফা কস আলফা, তাহলে কস আলফা চলে গেলে সাইন আলফা থাকবে, সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে দেখে না কী করছি আমি, তাহলে বা এই দুটো সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ থেকে সাইন আলফা প্লাস কস আলফা কমন নেব। তাহলে সাইন আলফা প্লাস কস আলফা যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি, এখানে কিছু নেই, তাহলে 1 হচ্ছে, প্লাস এখানে উপরে কত হচ্ছে 1 বাই সাইন আলফা কস আলফা। তাহলে একটা কাজ করে উপর নিয়ে 2 গুণ করে দিয়েছি 2। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, তাড়াহুড়োর ব্যাপার নেই, সহজে বুঝে নাও। এখানে কী করলাম, সাইন আলফা প্লাস কস আলফা হলো, এখানে উপরে সাইন আলফা প্লাস কস আলফা আছে, নিচে আছে সাইন আলফা কস আলফা। তাহলে এই দুটো থেকে তো সাইন আলফা প্লাস কস আলফা আমি কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে সাইন আলফা প্লাস কস আলফা কমন নিয়ে তাহলে 1 থাকে, প্লাস উপরে 1 বাই সাইন আলফা কস আলফা থাকবে, উপর নিচে 2 গুণ করলাম যাতে এটা ফর্মুলা চলে আসে। এখানে কী হচ্ছে দেখো, উপরে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাহলে এটা 1, তাহলে 1 বাই সাইন আলফা কস আলফা, তাহলে এখানে উপর নিচে 2 গুণ করে দিচ্ছি ইকুয়াল টু 7। তাহলে এইটা কিসের ফর্মুলা চলে আসলে দেখো, তাহলে বা এটাকে আমি মুছে দিচ্ছি একটু, তাহলে বা বলতে পারি কি সাইন আলফা প্লাস কস আলফা, ওকে ব্র্যাকেট দিলাম 1 প্লাস উপরে 2 হলো ডিভাইড বাই 2 সাইন আলফা কস আলফা, তাহলে সাইন 2 আলফা হবে, এটা সাইন 2 আলফা। ওকে, প্লাস এটা হচ্ছে কি 2 বাই সাইন 2 আলফা ইকুয়াল টু 7। ওকে, তাহলে এটা আমরা পেলাম। এবার 2 বাই সাইন 2 আলফাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে এই সমীকরণটা যদি আমি উপরে লিখি বা এখানে আর একটা লাইন ধরে যাবে, তাহলে বা একটা কাজ করছি সাইন আলফা প্লাস কস আলফা, আর এখানে পাচ্ছি কি 1 প্লাস 2 বাই সাইন 2 আলফা
ইকুয়াল টু 7 মাইনাস 2/sin2 আলফা। ওকে, এটা এবারে এটা আমি উপর দিকে করবো, দেখে নাও। তাহলে আমি একটা কাজ করছি, এটাকে লসাগু করে দিচ্ছি। ওকে, লসাগু করছি। লসাগু করলে কী হয় দেখে নাও, সাইন আলফা প্লাস কস আলফা, এখানে যদি লসাগু করি sin2 আলফা আসবে, তাহলে একের সঙ্গে গুণ করলে কী হবে, sin2 আলফা প্লাস 2। ওকে, এটা ইকুয়াল টু এখানে লসাগু করলে আসবে কি sin2 আলফা 7 sin2 আলফা তারপরে কি -2। তাহলে sin2 আলফা কেটে যাবে। এবারে আমি কী করবো, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দেবো। তাহলে কী আসবে দেখো নাও, তাহলে দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে বা বলতে পারি কি ব্র্যাকেট দিচ্ছি আমি এখানে সাইন আলফা প্লাস কস আলফা, আর এখানে কী পেলাম আমরা 2 প্লাস sin2 আলফা। ওকে, এইটা ইকুয়াল টু বা এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম, এখানে 7 sin2 আলফা -2 তার স্কোয়ার। কী করলাম দেখ, উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম। কেন করলাম দেখে নাও, যাতে আমি সহজে সমীকরণটা হোল স্কোয়ার, যেহেতু সমীকরণটা এক্স স্কোয়ার আকার আছে সেরকম আকারে নিয়ে আসার জন্য এটা হোল স্কোয়ার করলাম। এবার দেখে নাও, এটাকে যদি হোল স্কোয়ার করে দিই, অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজে আছে। ওকে, ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করে এটা। তাহলে বা এটাকে আমি বলতে পারি কি সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস sin2 আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আছে কি 7, এটাকে a মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো, তাহলে a স্কোয়ার হবে কি 7 sin2 আলফা তার হোল স্কোয়ার -2 ইন্টু 7 sin2 আলফা ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার। দেখে নাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো। তাহলে এটা কি a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এটা কী হবে দেখে নাও সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, দেখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হলো। এবার এটাকে একই ভাঙবো দেখো, তাহলে a স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার হচ্ছে কি সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 2ab, তাহলে হচ্ছে কি 2 2 4 হবে, তাহলে 4 sin2 আলফা, এটা হলো ইকুয়াল টু এখানে কত হচ্ছে দেখে নাও 7 7 7 49 49 সাইন স্কোয়ার 2 আলফা। ওকে, সাইন স্কোয়ার 2 আলফা এটা হলো। তারপর কত হচ্ছে দেখুন মাইনাস কত হয় 2 2 4 4 7 28 28 sin2 আলফা। ওকে, এটা হলো প্লাস 4, এটা পেলাম। এবার দেখে নাও, এইটা হচ্ছে কি এটা মিলিয়ে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি 1 বসিয়ে দেবো। তাহলে এখানে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে যদি আমি এটা করি তাহলে বা বলতে পারি কি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে আলফা হচ্ছে কি 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা, এটা হচ্ছে কি sin2 আলফা sin2 আলফা। ওকে, sin2 আলফা হয়ে গেল। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে আমরা পাচ্ছি কি দেখে নাও ব্র্যাকেট দিয়ে, তাহলে হচ্ছে 4 প্লাস সাইন স্কোয়ার 2 আলফা প্লাস এখানে দেখো কত হচ্ছে প্লাস 4 sin2 আলফা, এটা হচ্ছে ইকুয়াল টু এখানে কত পাচ্ছি দেখো না 49 সাইন স্কোয়ার 2 আলফা। ওকে, 49 সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 28 sin2 আলফা প্লাস 4। এবার দেখুন এটা আমি গুণ করব, গুণ করলে কত আসে দেখে নাও, তাহলে বা তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4, 1-এর সঙ্গে যা গুণ করবো সেটাই পাবো, তাহলে 4 প্লাস সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 4 sin2 আলফা। ওকে, এটা পেলাম। sin2 আলফার সঙ্গে গুণ করবো প্লাস 4 sin2 আলফা প্লাস দেখুন sin2 আলফা এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে sin টু দি পাওয়ার কিউব 2 আলফা প্লাস 4 গুণ হলে কত হচ্ছে দেখো 4 সাইন স্কোয়ার 2 আলফা, এটা হয়ে গেল ইকুয়াল টু কী আছে ওই দিকেটা যেটা আছে সেটা বসাবো আমরা। তাহলে এটা কত হচ্ছে দেখো 49 সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 28 sin2 আলফা। ওকে, প্লাস 4। তাহলে এইগুলো যদি সবই এদিকে চলে আসে তাহলে কত হবে দেখে নাও। এখানে একটা জিনিস দেখে নাও যে এদিকে প্লাস 4 আছে, দেখুন এখানে প্লাস 4 আছে, এখানেও প্লাস 4 আছে, তাহলে এগুলো কেটে যাবে। নেক্সট দেখে নাও কত আছে দেখো সাইন স্কোয়ার 2 আলফা। ওকে, সাইন স্কোয়ার 2 আলফা এখানে আছে, তাহলে এখানে দেখুন আর কি আছে 4 সাইন স্কোয়ার 2 আলফা, তাহলে এই 4 সাইন স্কোয়ার 2 আলফা আর সাইন স্কোয়ার 2 আলফা তাহলে মিলে কত হচ্ছে, তাহলে বা 5 সাইন স্কোয়ার 2 আলফা। ওকে, এটা হলো। এবার দেখে নাও
তাহলে দেখেন এখানে 4 sin 2 আলফা আছে, এখানে 4 sin 2 আলফা আছে, তাহলে কত 4 4 8 হবে, তাহলে প্লাস 8 sin 2 আলফা। ওকে, তাহলে 8 sin 2 আলফা হলো, তাহলে এই দুটো আমরা লিখে ফেললাম। নেক্সট কি আছে sin কিউব, তাহলে প্লাস sin কিউব 2 আলফা, এটা পেলাম। এবার এইগুলো সব এদিকে নিয়ে আসে, তাহলে মাইনাস 49 sin স্কোয়ার 2 আলফা প্লাস 28 sin 2 আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান দেখে নাও, তাহলে বা দেখো কত আছে দেখে নাও, এখানে একটু সাইন কিউ আছে, সাইন কিউ রাখলাম, সাইন কিউ 2 আলফা, সাইন স্কোয়ার লিখে দাও 5 সাইন স্কোয়ার 2 আলফা, এখানে মাইনাস 49 সাইন স্কোয়ার 2 আলফা, তাহলে কত হচ্ছে মাইনাস হবে, তাহলে বলতে পারি মাইনাস কত হচ্ছে 49 থেকে 5 বাদ যায়, তাহলে 44, তাহলে 44 সাইন স্কোয়ার 2 আলফা, এটা হলো। তাহলে নেক্সট সাইন দেখে নাও কত আছে, তাহলে আমরা সাইন কিউ লিখে ফেললাম, সাইন স্কোয়ার লিখে ফেললাম। নেক্সট হচ্ছে সাইন কিউ দেখে নাও, সাইন 28 সাইন 2 আলফা, এখানে প্লাস 8 আছে, তাহলে 8 কত হচ্ছে দেখে নাও, তাহলে প্লাস আমার বলতে পারি কি, তাহলে এখানে 8 সাইন 2 আলফা আছে, এখানে প্লাস 20 সাইন 2 আলফা, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখে নাও 36 সাইন 2 আলফা ইকুয়াল টু 0। দেখে নাও বড় একটা সমীকরণ ছোট্ট একটা রূপ চলে আসলো, এর প্রত্যেকটা দেখো সাইন 2 আলফা আছে, তাই না? তাহলে একটা কাজ করি কমন নিয়ে নিই, তাহলে বা সাইন 2 আলফা যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত দেখে নাও, থাকছে সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 44 সাইন 2 আলফা প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও, তাহলে সাইন 2 আলফা যদি কমন নিয়ে নিই, তাহলে সাইন কিউটা সাইন স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 44 সাইন 2 আলফা প্লাস 36 ইকুয়াল 0। এবার আমরা জানি কি সাইন 2 আলফা নট ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি যদি মুছে দিই এটা, আমরা বলতে পারি কি সাইন 2 আলফা নট ইকুয়াল টু 0, তাহলে এটা 0 না, তাহলে বলতে পারি কি তাহলে অতএব সাইন স্কোয়ার 2 আলফা প্লাস ওকে মাইনাস আছে মাইনাস 44 সাইন 2 আলফা ওকে প্লাস 36 ইকুয়াল টু 0। এবার এখানে কি ধরি সাইন 2 আলফা ইকুয়াল টু এক্স, তাহলে সাইন 2 আলফা যদি এক্স ধরে নিই, তাহলে কী হচ্ছে দেখো না, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে দেখুন আমার সমীকরণ তাহলে কী আসলো, এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি, আমরা জানি কি এই সমীকরণের বীজ কত হচ্ছে এক্স হচ্ছে এই সমীকরণের বীজ, আর এক্সটা আমরা কী রয়েছে সাইন 2 আলফা। তাহলে বলতে পারি কি অতএব সাইন 2 আলফা হলো এই এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 0 এই সমীকরণের একটি বীজ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 17 তারিখের অঙ্ক দেখো কী আছে, যদি সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার এবং কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার হয়, তবে দেখাও যে ট্যান এক্স কমা দিয়ে পি প্লাস কিউ তার ব্র্যাকেটের মধ্যে জেড স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস পি কিউ জেড মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণে একটি বীজ। ওকে, ট্যান এক্সটা হবে এই সমীকরণের বীজ। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে এখানে তোমরা লিখবে কি, এই কথাটা অবশ্যই লিখতে হবে। এখানে দেওয়ার পর বলবে কি অতএব, এখানে লিখবে কি অতএব সাইন 2 আলফা হলো এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ। ওকে, লিখে আবার প্রুভড বা প্রমাণিত লিখে ফেলবে। ওকে, এই লাইনটা করতে, তাহলে এইভাবে অঙ্কটা করবে। এরকমই অঙ্ক আছে 17 তারিখের অঙ্কটা। তাহলে কীভাবে হবে দেখুন, এটা একটু ডিফারেন্ট আছে। তাহলে 17 তারিখে দেখুন কী আছে, বলেছে কি সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলেছে পি বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার। ওকে, এটা বলেছে, এবং কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী বলে দেখো, কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার, এটা বলেছে। ওকে, তারপরে কি একটা সমীকরণ, সেই সমীকরণের বীজটা প্রমাণ করতে হবে। সমীকরণটা কী বলেছে দেখে নাও, সমীকরণটা এখানে বলেছে কি যে পি প্লাস কিউ জেড স্কোয়ার প্লাস আছে 2 1 মাইনাস পি কিউ জেড। ওকে, তারপরে কি আছে মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণ হচ্ছে বীজ হবে কি
ট্যান এক্স হচ্ছে কি এই সমীকরণের বীজ, সেটা দেখাতে বলেছে। তাহলে কীভাবে করবো দেখো না, আমার বলেছে কি সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার এবং কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট অফ 1 বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমরা সাইন এক্স মাইনাস ওয়াই আর কস এক্স প্লাস ওয়াইটা বের করবো। তাহলে বলতে পারি অতএব কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বলতে পারি কি রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, এইটা তাহলে এটার মান বসিয়ে দিই এখানে। তাহলে কত হচ্ছে দেখে নাও, রুট অফ 1 মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই হচ্ছে কি পি স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার। দেখে নাও কী করলাম, যেহেতু এটা স্কোয়ার করলে এই দিকটা হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার পি স্কোয়ার যায় আর রুটটা উঠে যাবে। তাহলে এটাকে সমাধান করলে কত আসবে দেখে নাও, রুট অফ 1 প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কাটবে, তাহলে পাচ্ছি কত দেখে নাও, তাহলে বা কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার। এটা পেলাম। দেখে নাও সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি পি বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার হয়, তাহলে সাইন স্কোয়ার সাইন এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে কি এইটারও হোল স্কোয়ার হবে পি বাই 1 প্লাস রুট অফ 1 প্লাস পি স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কি হয়, পি স্কোয়ার, এটা হোল স্কোয়ার পি স্কোয়ার হয়ে যাবে এটা, আর এটা কি 1 প্লাস পি স্কোয়ার হয়ে যাবে। সেইটাই এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। ওকে, এরকম ডাইরেক্ট করে দেবে তোমরা, কোনো অসুবিধা নেই এতে। তাহলে এটা হলো, এবার আমরা কস এক্স প্লাস ওয়াইটা পেয়ে গেলাম। তাহলে বলতে পারি কি অতএব কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 বাই, তাহলে আমি পাশে লিখে রাখছি এটা। তাহলে যেটা পেলাম সেটা আমার পাশে লিখে রাখছি। তাহলে পেলাম কি কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী পেলাম 1 বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার। এবারে কি কস এক্স মাইনাস ওয়াই দিয়েছে, আমরা সাইন এক্স মাইনাস ওয়াইটা বের করবো। তাহলে দেখে নাও, তাহলে লিখবো কি আবার সাইন এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কী হবে রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এবার কস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করলে হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু বলতে পারি রুট অফ 1 মাইনাস তাহলে 1 বাই 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এবার মানটা বসালে কত হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখে নাও 1 1 কাটবে, তাহলে হচ্ছে কি সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিউ স্কোয়ার রুট করলে কি শুধু কিউ হয়ে যাবে, কিউ বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা পেলাম কি অতএব সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পেলাম কি কিউ বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। ওকে, এটা পেলাম। তাহলে এটা আমার পেয়ে গেলাম। নেক্সট কী করবো দেবে না, এবারে এইটা হচ্ছে নেক্সট ট্রিক, এইটাই বুঝতে হবে তোমাকে যে এটা কীভাবে করবো আমরা। তাহলে দেখো না, তাহলে বলতে পারি অতএব সাইন 2x মানে আমরা বলতে পারি সাইন এক্স প্লাস ওয়াই। ওকে, সাইন এক্স প্লাস ওয়াই, ওকে, প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখে নাও, আমি সাইন 2x কি এটা বলতে পারি, দেখে নাও সাইন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্লাস এক্স হলো প্লাস মাইনাস মাইনাস, তাহলে ওয়াই কেটে যাবে, তাহলে সাইন 2x। তাহলে এটা লিখতে পারি, তখন এখান থেকে আমরা এটা বলতে পারি ইকুয়াল টু সাইন এ, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা কি সাইন এ কস বি। তাহলে বলতে হবে সাইন এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হয় প্লাস কস এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই। এবারে মানগুলো বসাবো এবার এখানে। তাহলে কী আসবে দেখে নাও, সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা, সাইন এক্স প্লাস ওয়াই হচ্ছে পি বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার ইন্টু কস এক্স মাইনাস ওয়াই। দেখে না কস এক্স মাইনাস ওয়াই কী আছে 1 বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। ওকে, এটা পেলাম। প্লাস এখানে দেখেন কস এক্স প্লাস ওয়াই কী ছিল 1 বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার ইন্টু এখানে সাইন কী আছে এক্স মাইনাস ওয়াই, সাইন এক্স মাইনাস ওয়াই এখানে কী আছে সাইন এক্স মাইনাস ওয়াই আছে কিউ বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। দেখে না কী পেলাম, কস এক্স প্লাস ওয়াইটা পেলাম, ওটা এখানে বসিয়ে দিয়েছি এই মানটা এখানে, আর সাইন এক্স মাইনাস ওয়াইয়ের মানটা এখানে ওটা বসিয়ে দিয়েছি। এবার দেখেন দুটো থেকে কমন নিয়ে নাও, রুট অফ 1 প্লাস পি স্কোয়ার 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে যদি কমন নিয়ে নিই 1 বাই
রুট অফ 1 প্লাস পি স্কোয়ার আর 1 প্লাস কিউ স্কোয়ার। কমন নিলে উপরে থাকছে কত কেন পি প্লাস কিউ। ওকে, এখানে থাকছে কি পি প্লাস কিউ। ওকে, তাহলে বা বলতে পারে কি সাইন 2x ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার আর 1 প্লাস কিউ স্কোয়ার। এইটা তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবং এটা পাশে লিখেও রাখছি এখানটায়, কারণ নেক্সট আমরা cos 2x বের করবো। তাহলে এখানে বসে দিচ্ছি। তাহলে কী পেলাম আমরা সাইন 2x ইকুয়াল টু পেলাম কি পি প্লাস কিউ ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার আর 1 প্লাস কিউ স্কোয়ার, এটা পেলাম। নেক্সট আমরা বের করবো কি cos 2x এর মান কত হবে দেখুন। তাহলে cos 2x আমরা বলতে পারি, তাহলে অতএব cos 2x ইকুয়াল টু একইভাবে cos অফ x প্লাস ওয়াই প্লাস cos x মাইনাস ওয়াই। ওকে, cos প্লাস x মাইনাস ওয়াই। ওকে, এটা তাহলে এটা ফর্মুলা কী হবে cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই। যেহেতু এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে, এখানে মাইনাস সাইন x প্লাস ওয়াই সাইন x মাইনাস ওয়াই। এবার মানগুলো বসাবো আমরা। cos x প্লাস ওয়াইয়ের মান কত দেখে নাও 1 বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার ইন্টু cos x মাইনাস ওয়াই। cos x মাইনাস ওয়াইয়ের ফর্মের মান কি আছে 1 বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। ওকে, মাইনাস সাইন x প্লাস ওয়াইয়ের মান কত দেখো কি পি বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার। ওকে, ইন্টু সাইন x মাইনাস ওয়াইয়ের মান কত আছে কিউ বাই রুট অফ 1 প্লাস কিউ স্কোয়ার। তার নিচে দেওয়া দুটোরই সেম আছে, তাহলে নিচে দেওয়ার লসাগু যদি করে দিই তাহলে কত হচ্ছে দেখো না রুট অফ 1 প্লাস পি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস কিউ স্কোয়ার। ওকে, সবই রুটের মধ্যে ঢুকে দিয়েছি। তাহলে উপরে 1 আছে 1 মাইনাস পি কিউ। তাহলে এটা কি cos 2x। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার tan 2x বের করবো। তাহলে অতএব বলতে পারি, তাহলে করবো কি অতএব tan 2x। ওকে, tan 2x মানে কি sin 2x ডিভাইডেড বাই cos 2x। এই sin 2x যেটা পেয়েছি cos 2x যেটা পেয়েছি সেটা এখানে বসাবো। তাহলে বসালে কী হবে দেখে নাও। তাহলে sin 2xটা কত পেয়েছি আমরা p প্লাস কিউ ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার আর 1 প্লাস কিউ স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই নিচে cos 2x কত পেয়েছি 1 মাইনাস পি কিউ ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস পি স্কোয়ার 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখুন এটা সেম আছে, কেটে গেল। তাহলে আলটিমেট আমরা পাবো কি দেখে নাও। সেই জন্য আমরা এটা গুণ করিনি, এটা কখনো গুণ করবে না, কারণ নিচে একই আসবে, সে কেটে যাবে। সেই জন্য সবসময় ক্যালকুলেশন কম করার জন্য গুণ শেষে দিয়ে করার চেষ্টা করবে। তাহলে বা এবার tan 2x এর ফর্মুলা কি, tan 2x এর ফর্মুলা জানি কি 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু এখানে কি পেলাম p প্লাস কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস পি কিউ। পাশে লিখে দেবো যেহেতু tan 2x ইকুয়াল টু 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। এটা কারণ tan 2x এর মান বসালাম। ওকে, এবার এটা কি কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে দেখলাম 2 tan x 1 মাইনাস পি কিউ ইকুয়াল টু এটা একের সঙ্গে গুণ করো। তাহলে পি প্লাস কিউ মাইনাস tan স্কোয়ার আছে tan স্কোয়ার এক্স পি প্লাস কিউ। ওকে, এইটা এবার এইগুলো সব এদিকে নিয়ে চলে আসবে। তাহলে কী আসবে দেখে নাও কী হবে এখান থেকে। তাহলে বা বলতে tan স্কোয়ারটাকে আগে নিয়ে আসে, tan স্কোয়ার এখানে পজিটিভ আছে, যেহেতু এদিকে নেগেটিভ আছে তাহলে এদিকে আসলে পজিটিভ হয় tan স্কোয়ার এক্স পি প্লাস কিউ। ওকে, তারপরে কি আছে এটা প্লাস 2 tan x 1 মাইনাস পি কিউ। এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেছে, দেখে নাও প্রায় মিলে গেছে। এই সমীকরণ সেম হয়ে গেছে। এবার tan x ইকুয়াল টু আমরা জেড ধরবো। আগেরটা যেমন sin 2 আলফা ইকুয়াল টু আমরা এক্স ধরেছিলাম, এখানে জেড ধরে দেবো। তাহলে এখানে লিখবো কি ধরি
tan x ইকুয়াল টু জেড। তাহলে অতএব তাহলে এখানে বসে তাহলে এটাকে আমি একটা কাজ করি, এটাকে 3 নম্বর সমীকরণ বলছি। 3 নম্বর সমীকরণ বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে tan x এর মান বসিয়ে পাই, বা এটা না লিখে তুমি ডাইরেক্ট বসাতে পারো, কোনো সমস্যা নেই, হবে না এতে। তাহলে কি হবে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব পি প্লাস কিউ জেড স্কোয়ার, কারণ ট্যান এক্স এর জেড ট্যান স্কোয়ার এক্স আছে, প্লাস 2 1 মাইনাস পি কিউ জেড, ওকে জেডটা লিখলাম, মাইনাস এখানে জেডটা ভালো করে একটু লিখে দিই, মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। দেখে নাও একই সমীকরণ চলে এসেছে, পি প্লাস কিউ জেড স্কোয়ার প্লাস 2 1 মাইনাস পি কিউ জেড মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল 0। তাহলে এই সমীকরণে একটা বীজ হচ্ছে কি জেড, তাহলে সেটা হচ্ছে ট্যান এক্স। তাহলে অতএব পি প্লাস কিউ জেড স্কোয়ার প্লাস 2 1 মাইনাস পি কিউ জেড মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0, এই সমীকরণে একটি বীজ হলো ট্যান এক্স। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক তোমাদের করে দিলাম, কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে বেশি করে লাইক দেবে, আর কমেন্টে অবশ্যই বলবে এর পরের চ্যাপ্টার তোমরা কী চাও। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।